হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত কুশলী আছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং আপনারা সবাই একাদশী ব্রতগুলো অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করছেন। তো সামনেই আসতে চলেছে কামিকা একাদশী ব্রত। তো এই একাদশীটি হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীটি সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে বিশেষভাবে উল্লেখ আছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদে উল্লেখ আছে। তো এই একাদশীটি কবে? 10ই শ্রীধর অর্থাৎ জড়জাগতিক ক্যালেন্ডার অনুযায়ী 15ই শ্রাবণ, 31শে জুলাই বুধবার 2024। তো এটি কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত এবং এই একাদশীর পালন হবে 1 অগস্ট অর্থাৎ 1 তারিখ অগস্ট মাসের বৃহস্পতিবার। আপনারা যারা মায়াপুরে থাকেন 5টা 6 থেকে 9টা 30-এর মধ্যে আপনারা পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই একাদশীর পালন করবেন। তো আমরা বিভিন্ন তিথিগুলো একাদশী সহ পালন করি কেন? এটি হচ্ছে আমাদের এই বিভিন্ন তিথিগুলো, একাদশী তিথি এবং বিভিন্ন অন্যান্য তিথিগুলো পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্য। তো একাদশী তিথি সকল প্রকারের অভীষ্ট প্রদানকারী এবং এই ব্রত পালনকারীর সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং সর্বপ্রকার সৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের তার প্রীতি বিধান করতে সহায়তা করে। তো শাস্ত্রে যে 64 প্রকারের ভক্তা অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী হচ্ছে অন্যতম প্রধান অঙ্গ। এছাড়া যে নববিধা ভক্তি আছে, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, বিভিন্ন ইত্যাদি। তো এই নববিধা ভক্তির পরেই হচ্ছে দশবিধা ভক্তি হচ্ছে একাদশী। তাই এই একাদশী ব্রত প্রতিটা মানুষেরই করা উচিত। নারী, পুরুষ, সধবা, বিধবা, বালক, বালিকা, কুমার, কুমারী, সকল সর্বধর্ম নির্বিশেষে এবং সর্বধর্ম নির্বিশেষে সকলের কিন্তু এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এবং এই সমস্ত ব্রত পালন করবার জন্য, এই সমস্ত বলতে এই যে একাদশী ব্রত পালন করবার জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে। তো এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন যদি আমরা করতে পারি তাহলে আমাদের পূর্ববর্তী গৃহ, যেটি আমাদের নিত্য শাশ্বত গৃহ, সেই গৃহে ফিরে যাওয়া যায়। সেই গৃহটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের ভগবত ধাম, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তো এর বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে এবং শাস্ত্রে প্রদানও করা হয়েছে। এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করিয়েছেন। মানুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। কেননা আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতির ঐতিহ্যই ভগবত ভক্তি লাভ করা। কেমন? তো সেই জন্য ভগবানবিহীন আমরা কিন্তু যদি চলি তাহলে আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের দুঃখ পেতে হবে। এবং ভগবানকে সঙ্গে নিয়ে যদি আমরা চলতে পারি, ভগবানকে সঙ্গে নিয়ে চলার উদ্দেশ্য হচ্ছে, ভগবানকে সঙ্গে নিয়ে চলা বলতে ভগবানের প্রীতি সন্তুষ্টি বিধানের জন্য যা যা কর্মগুলো আমরা করব। যেমন ভগবান ভগবদ গীতায় আমাদের মানব জীবন কিভাবে পরিচালনা করতে হবে সমস্ত কথা কিন্তু ভগবদ গীতায়
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে সেই জ্ঞান প্রদান করেছিলেন এবং সেই জ্ঞান ভগবদ গীতার মাধ্যমে তিনি জানিয়ে গেছেন। ভগবদ গীতা হচ্ছে সমস্ত বেদের সারাথি সার। তো ভগবান কৃষ্ণ কিন্তু তিনি আচরণ করে দেখিয়ে যাননি, তিনি অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছেন, জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন এই জ্ঞানের মাধ্যমে। কিন্তু এই কলিযুগে স্বয়ং মহাপ্রভু রাধাকৃষ্ণের যুগল রূপ তিনি এসে তিনি কিন্তু নিজে আচরণ করে দেখিয়ে গেছেন। এমনকি তিনি তার মা শচী দেবীকে তিনি কিন্তু এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করেছিলেন। আমরা চৈতন্য চরিতামৃততে সেটা পড়েছি যে শচী মাতাকে একাদশী করবার জন্য পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু উৎসাহিত করেছিলেন এবং শচী মাতা পরবর্তীকালে তিনি কিন্তু প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। তো সেই জন্য আমাদেরকে প্রতিটা একাদশী ব্রত কিন্তু অবশ্যই অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করবার চেষ্টা করতে হবে। কলিযুগ সাধারণত সর্বোপরি রোগ ব্যাধি, অল্প আয়ু, ধৈর্য কম, মন্দমতি, মন্দগতি এই কলিযুগের সেটা ভাগবতমে উল্লেখ আছে। সেটি পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলে গেছিলেন। তো এই কলিযুগে সেই জন্য আমাদেরকে এই ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্য এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। কেননা সর্বপ্রকার যে ব্রতগুলো আছে আমাদের সনাতন ধর্মের, সর্বপ্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। কেমন? সেই জন্য আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন এবং অন্যকে পালন করবার জন্য আপনারা কিন্তু অবশ্যই উৎসাহিত করবেন। কেমন? একাদশী সকলেই পালন করতে পারে। অনেকে প্রশ্ন করছিলেন কমেন্ট বক্সে, এক প্রভুজি তিনি বলছেন, প্রভু আমি তো বিভিন্ন জায়গায় কাজকর্মে যাই, আমার মার্কেটিং লাইনে কাজ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করি, তো আমি একাদশী ব্রত করতে পারবো? অবশ্যই আপনি একাদশী ব্রত করতে পারবেন এবং আপনি একাদশী ব্রত করলে ভীষণ আনন্দ পাবেন। দেখবেন আপনার ব্যবসায়ের অনেক কিছু টেনশন, অনেক ডিপ্রেশন, অনেক যে চিন্তা, সেই ভয় থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন। বিভিন্ন রকমের আমাদের ব্যবসা করতে গেলে চিন্তা হয়, ভয় হয়, সেখান থেকে কিন্তু ভগবান অত্যন্ত কৃপা বর্ষণ করে আপনার প্রতি সেই কৃপা করবেন। তার ফলে আপনি অত্যন্ত আনন্দ পাবেন এবং চেষ্টা করুন আপনি একাদশী ব্রত পালন করার। কেননা আপনি বিভিন্ন বাইরে কর্ম করলেও তার মাঝখানেও আপনি একাদশী ব্রত করতে পারেন। আপনি একাদশী যেগুলো অনুকল্প প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করেও আপনি একাদশী করতে পারেন। আপনি টিফিনে করে নিয়ে যাবেন, টিফিন বক্সে করে বাদাম ভিজিয়ে। বাড়িতে যদি মাতাজি থাকেন, জানি না আমি, তো আপনার গৃহে কজন আছে, কি পরিস্থিতি, তো একটু সবজি রন্ধন করে দিতে বলবেন সানফ্লাওয়ার দিয়ে, করে খান, একবার দুবার তিনবার খান। বাদাম খান, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো খান, খেয়েও একাদশী ব্রত করুন। এবং যদি পারেন একটু সকাল সকাল বাড়ির ফিরে একটু শাস্ত্রীয় গ্রন্থ পড়বেন, একটু সাধুদের মুখের প্রবচন শুনবেন। যদি মন্দিরে যেতে পারবেন তো চেষ্টা করবেন নিকটবর্তী স্থানে ইসকন মন্দির থাকলে যাওয়ার। এবং শুধু তাই নয়, আপনি যদি না পারেন ইসকনে যেতে, তাহলে বিভিন্ন চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ইসকনের যারা বরিষ্ঠ সিনিয়র তাদের মুখ থেকেও এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন। কেমন? তো এই একাদশী ব্রত পালন করতে গেলে আমি বলে থাকি প্রতিটা ভিডিওতেই, আপনারা যারা আমিষ গ্রহণ করেন তাদের জন্যই বলছি, বিশেষ করে আপনারা অন্তত একাদশীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার এবং একাদশীর পরের দিন বৃহস্পতিবার, 31শে জুলাই তো কামিকা একাদশী, এটা পড়েছে বুধবার, তার মানে 30শে জুলাই মঙ্গলবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট, এই
দুদিন আগের দিন এবং পরের দিন সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং একাদশীর দিন তো আমিষ দ্রব্য বর্জন করবেনই, উপরন্ত পঞ্চরবি শস্য দানা গ্রহণ করা যাবে না। তো যারা আমিষ গ্রহণ করেন এই 3 দিন কমপক্ষে আপনারা আমিষ বর্জন করবেন, এবং এই 3 দিন সর্বোপরি নেশাদ্রব্য, অবৈধ নারীসঙ্গ, জুয়া পাশা খেলা, লুডু খেলা, জুয়া পাশা, তাস খেলা, পয়সার বিনিময়ে যেগুলো খেলা, এই ধরনের দ্রুত ক্রিয়া বর্জন করবেন, এবং সমস্ত প্রকারের মিথ্যা প্রবচন, মিথ্যা কথা, সমস্ত প্রকারের মিথ্যা, ক্রোধ, জল্পনা, এগুলোকে বর্জন করবেন, করে এই একাদশী ব্রত পালন করবেন। দশমীর দিন অর্থাৎ 30শে জুলাই মঙ্গলবার দিন আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন যে ভগবান, আমি তো আপনার কালকে এই একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, এই কামিকা একাদশী ব্রত, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, কেননা আমার তো করার কিছুই ক্ষমতা নেই, তো আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যেন আপনার এই একাদশী ব্রতটি আগামীকাল অত্যন্ত নিষ্ঠা এবং গুরুত্ব সহকারে আমি পালন করতে পারি। ভগবানের কাছে এভাবে বলুন, দেখবেন ভগবান নিশ্চয়ই আপনার সেই অনুকূল পরিবেশ করে দেবেন একাদশী ব্রত পালন করবার জন্য। এবং এই দিন খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করে নিন, এবং খাওয়া দাওয়ার পরে দাঁত ভালো করে মেজে নেবেন, ব্রাশ করে নেবেন। একাদশীর দিন দাঁত ব্রাশ করবেন না, কারণ অধিকাংশ 90% মানুষের ক্ষেত্রে দাঁত ব্রাশ করতে গেলে অনেক সময় অল্প বেশি রক্তক্ষরণ হয়। সেই জন্য একাদশীর দিন আপনি যদি ব্রাশ করেন, তাহলে যদি রক্ত আপনার দাঁত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু একাদশী ভঙ্গ হয়ে যাবে, মাথায় রাখবেন। সেই কারণেই কিন্তু একাদশীর দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো কিন্তু করা যায় না, যেহেতু এই সমস্ত ক্রিয়ার ফলে রক্তক্ষরণের প্রবল সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু এই সমস্ত কর্মগুলোকে বর্জন করতে হয়। ঠিক আছে, তো তাড়াতাড়ি শুতে চলে যাবেন। পরের দিন অর্থাৎ বুধবার দিন 31শে জুলাই ভোরবেলায় অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবেন, অর্থাৎ প্রাতঃকালীনে শয্যা ত্যাগ করে স্নান করবেন। যদি নিকটবর্তী স্থানে আপনার গঙ্গা নদী থাকে তাহলে সেই গঙ্গায় স্নান করা অত্যন্ত ফলপ্রদ। একাদশীর দিন গঙ্গা স্নান করতে পারেন। যদি না থাকে, আশেপাশে যদি কোথাও নদী, পুষ্করিণী, জলাশয় থাকে তাহলে সেখানে স্নান করতে পারেন। যদি তাও না থাকে তাহলে আপনার নিজে গৃহে স্নানাগারেতে আপনি স্নান করবেন। গঙ্গা 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 3 বার বলে মা গঙ্গাকে স্মরণ করে স্নান করবেন, সেটাও কিন্তু গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে। স্নান করে দ্বাদশঙ্গে তিলক করবেন। আপনারা যারা তিলক করেন না বা তিলক করতে জানেন না, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন যে দ্বাদশঙ্গে কিভাবে তিলক করতে হয়, অর্থাৎ হরি মন্দির স্থাপন করতে হয়। কৃপাপূর্বক আপনারা দেখে নেবেন, আশা করি দেখলে বুঝতে পারবেন যে দ্বাদশঙ্গে তিলক কিভাবে করতে হয়। আর যারা তিলক করেন না তাও এই দিনটা অন্তত, একাদশীর দিনটা অন্তত তিলক করার চেষ্টা করুন। অনেকে বলতে পারে যে আমি তো কাজে বেরোই, কর্মে বেরোই, তাহলে একটা কাজ করবেন, আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তিলক করতে হবে। আপনি জল তিলক করবেন, হাতে করে তালুতে জল নেবেন, জল নিয়ে সেই জলটা দিয়ে আপনি দ্বাদশঙ্গে তিলক করবেন। তাহলে লোকে বুঝতে পারলো না, লোকে দেখতে পারলো না যে তিলক ধারণ করেছে। কলিযুগ তো, সর্বোপরি সমালোচনার যুগ। কেউ যদি একটা কৃষ্ণ ভক্ত হয়ে যায়, কেউ যদি একটা হরি কথা বলে, কেউ যদি হরির নাম উচ্চারণ করে, তাহলে ভাববে মনে হয় না বাবা কৃষ্ণ নাম করছে। অথচ তারা যে বিভিন্ন অসামাজিক কার্য করছে, নিরীহ প্রাণী হত্যা করছে, বিভিন্ন পাপকর্ম করছে, সেই বেলায় কিন্তু কোনো কেউ ভূক্ষেপ নেই। কিন্তু যখনই হরি কথা আলোচনা হবে, যখনই হরিবাসনে কেউ বসবে, হরি কথা বলবে, কিরে ভক্ত হয়ে গেলি, বাধা দেওয়ার সৃষ্টি করে। নিজেরাও নরকগামী হবে, আপনাকেও নরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, দল ভারী করার জন্য। সেই জন্য অন্যের কথা শুনবেন না, কে কি বলল, কে কি করলো দেখে লাভ নেই। আপনি তিলক করবেন দ্বাদশঙ্গে, অর্থাৎ ভগবানের হরি মন্দির স্থাপন করবেন। যদি
তিলক মাটি দিয়ে না করতে পারেন তাহলে জল তিলক করবেন, কেমন? তাতে কোনো অসুবিধা নেই, জল তিলক আপনি করতে পারেন, জল তিলক দিয়ে করলে অতটা বোঝা যাবে না, কিন্তু ভগবান সেটি গ্রহণ করবেন অবশ্যই যে আপনি তিলক করেছেন, ভগবানের হরিমন্দির দেহে স্থাপন করেছেন, ঠিক আছে? তো করবেন, করবার পরে মঙ্গল আরতি করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, কিন্তু কেমন? নোংরা বস্ত্র পরবেন না, অন্তত নতুন না পরতে পারেন পরিষ্কার কাঁচা ধোয়া বস্ত্র পরবেন। প্রভুরা ধুতি পরবেন, উত্তরী পরবেন, মায়েরা শাড়ি পরবেন, কেমন? করে মঙ্গল আরতি করুন, ভগবানের মঙ্গল আরতি করুন, হ্যাঁ মঙ্গল আরতি করুন। তারপরে তুলসী মহারানীর পূজা করুন, তুলসী আরতি করুন, হ্যাঁ তুলসী পরিক্রমা করুন, এবং সর্বোপরি এই তুলসীতে, এখন তো গরম, প্রচণ্ড গরম, তো তুলসীতে জল প্রদান করুন। অনেকে বলে না একাদশীর দিন তুলসী মহারানীতে জল প্রদান করা যায় না, কেননা তুলসী মহারানী একাদশীর উপবাস করে। এটা টোটালি তাদের নিজেদের মন গড়া ভ্রান্ত কথা। সেই জন্য অন্যের কথা শুনবেন না। 365 দিনই তুলসী বৃক্ষ রোপণ করা যায়, তুলসী বৃক্ষে জল প্রদান করা যায়, তুলসী পরিক্রমা করা যায়, তুলসী আরতি করা যায়। শুধু তাই না, একাদশীর দিন যদি তুলসীতে জল সেচন করেন তাহলে বিষ্ণুলোক গতি হয়, কেমন? শুধু তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, যেমন দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন করা যায় না, রবিবার দিন তুলসী পত্র চয়ন করা যায় না, অমাবস্যা পূর্ণিমা গ্রহণ লাগলে তুলসী পত্র চয়ন করা যায় না, সূর্য উদয়ের পূর্বে তুলসী পত্র চয়ন করা যায় না, সূর্য অস্তের পরে তুলসী পত্র চয়ন করা যায় না। হ্যাঁ, আবার অনেকে একাদশীর দিন যখন তুলসী পত্র তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা দশমী বৃদ্ধা হলে সেই একাদশী ব্রত পালন করি না, দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করি, কারণ অত্যন্ত ফলপ্রদ হয়। সেই জন্য সেই দ্বাদশী যুক্ত যদি একাদশী হয় সেদিন কিন্তু তুলসীপত্র চয়ন করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। সবথেকে বেটার হয় আপনি অষ্টমী বা নবমীর দিন, অর্থাৎ একাদশীর দুদিন আগে বা একদিন আগে আপনি তুলসীপত্র চয়ন করে নিন। হ্যাঁ, সেই তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন, পূজায় দিন, ভগবানের চরণে দিন, কোনো অসুবিধা নেই। যদি একটু শুকিয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কেমন? আরতি করবেন, আরতি করার পরে তুলসী মহারানীর সেবা করবেন, যেভাবে যেভাবে বললাম। করার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। একাদশীর দিন বেশি বেশি করে নাম গ্রহণ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলি যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন। এটি স্বয়ং গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু আমাদের মতন অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য তিনি নিয়ে এসেছিলেন। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, কেমন? তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যারা ইসকনের দীক্ষিত তারা তো কমপক্ষে রেগুলার 16 মালা জপ করছেনই, কিন্তু একাদশীর দিন কমপক্ষে 25 মালা জপ করবেন। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল অভয় চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি নির্দেশ করেছেন একাদশীর দিন দীক্ষিত ভক্তের কমপক্ষে 25 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র মালার দ্বারা জপ করতে হবে, কেমন? তো এইভাবে জপ করবেন অন্তত কমপক্ষে 25 মালা যারা দীক্ষিত আছেন ইসকনের। আর যারা নতুন নতুন জপ শুরু করেছেন তারা অধিক সংখ্যক এই দিন জপ করবেন। যারা 4 মালা করেন তারা এই দিন চেষ্টা করবেন 6 মালা, 8 মালা, 10 মালা, 12 মালা, 14 মালা, 16 মালা, অধিক সংখ্যক হরিনাম জপ করবার জন্য। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। গ্রন্থ পড়বেন, ইসকনের গ্রন্থ ভগবদ গীতা যথাযথ অ্যাজ ইট ইজ সেটা পড়বার চেষ্টা করবেন। বাজারে অনেক রকম গীতা আছে, সেগুলো শ্লোক একই আছে, বাট সেগুলোর মধ্যে তাৎপর্য অনুবাদ নিজেদের মন গড়া করা সেই জন্য ওইসবগুলো গীতা পড়লে আপনি বিভ্রান্ত হতে পারেন। সেই কারণে ইসকনের যেটা ভগবদ গীতা যথাযথ, দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, এটি পড়বেন অ্যাজ ইট ইজ ভগবদ গীতা যথাযথ। খুব সুন্দর করে শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন এবং অত্যন্ত সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনারা ভীষণ আনন্দ পাবেন পড়বেন। আরেকটি গ্রন্থ যেটি হচ্ছে না বললেই নয়, সেটি হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। বিশেষ করে এই একাদশীর দিন আপনারা যদি পড়েন, 90টি অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা থেকে শুরু করে 90টি অধ্যায় আছে সেই লীলা পুরুষোত্তম গ্রন্থটি অবশ্যই কৃপা করে পড়বেন। যদি না থাকে আজই আপনি নিকটবর্তী ইসকন মন্দির থেকে সংগ্রহ করুন। এই দিন
ইসকন যদি আপনার নিকটবর্তী স্থানে থাকে তাহলে মন্দিরে গিয়ে আপনি সময়টিকে অতিবাহিত করতে পারেন, সেখানে সাধুগুরু বৈষ্ণবের মুখের হরিকথা আস্বাদন করতে পারেন, একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা আলোচনা হয় সেটি আপনি আলোচনা শুনতে পারেন, সেই ভাগবত কথা শুনতে পারেন। এবং ইসকনে অনুকল্প প্রসাদ হয়, প্রতিটা ইসকন মন্দিরেই অনুকল্প প্রসাদ হয়, আপনি সেই অনুকল্প প্রসাদও গ্রহণ করতে পারেন। কেমন? এবং সন্ধ্যাবেলায় ভজন কীর্তন হয়, সন্ধ্যা আরতি হয়, এইভাবে দিনটিকে অতিবাহিত করতে পারেন। যদি আপনার নিকটবর্তী স্থানে ইসকন মন্দির না থাকে তাহলে আপনার নিজ গৃহেতে এই গ্রন্থগুলো পড়ুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন প্রবচনগুলো শুনুন, একাদশীর মাহাত্ম্য শুনুন, শ্রবণ করুন। তো এইভাবে আপনি দিনটাকে অতিবাহিত করবেন। খবরদার, ভুলেও যেন এই দিন দিবা নিদ্রা সম্পূর্ণরূপে নিষেধ। একাদশীর দিন দিনের বেলা কিন্তু ঘুমাবেন না। উপরন্ত একাদশীর দিন রাত্রি জাগরণের শাস্ত্রে বিধি আছে, মানে রাত্রি জাগরণ করলাম বলে দিনে একটু ঘুমিয়ে নি তা না, এরকম করবেন না, সেটি করা ঠিক হবে না। যদি পারেন তো রাত্রি জাগরণ করে হরিকথা আলোচনা করবেন, ভজন কীর্তন শ্রবণ করবেন, হ্যাঁ। তো আর যদি না পারেন তাহলে ঘুমিয়ে পড়বেন। দ্বাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে আবার ঘুম থেকে উঠবেন, অর্থাৎ প্রাতকালীনে শয্যা ত্যাগ করবেন। একইভাবে স্নান করবেন, স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আরতি করবেন, পূজা অর্চনা করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে, যারা মায়াপুরে থাকছেন তারা 5টা থেকে 9:30 মধ্যে অবশ্যই পঞ্চরবিশস্য দানা বর্জন যেটি করেছিলেন সেই পঞ্চরবিশস্য দানাই গ্রহণ করে আপনারা অবশ্যই পালন করবেন। ভাত রুটি বিভিন্ন ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ দিয়ে পালন করবেন। কেমন? তো এইভাবে এই একাদশী ব্রত পালন করবেন। তো এখন আমরা আলোচনা করব এই ভিডিওর মূল আকর্ষণ, যেটির জন্য আপনারা অপেক্ষা করে আছেন, সেটি হচ্ছে এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। তো এই একাদশীটি হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের সংবাদে কিন্তু বর্ণিত আছে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবানকে, হে গোবিন্দ, হে বাসুদেব, আগত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যেই একাদশী আছে সেই একাদশীর মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহল। পদুত্তরে ভক্তবৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করলে তিনি তার উত্তর প্রদান করেছিলেন। আজকে আমি এখন সেই কথাই তোমাকে বলবো, তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ, আপনারা মনোযোগ সহকারে কৃপাপূর্বক শ্রবণ করুন শ্রদ্ধার সহিত। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদমুনি জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সর্বশেষে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে তা আমাকে বলুন। আমাকে যদি সেই মাহাত্ম্য জানান তাহলে আমার জীবন ধন্যাতিধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে এই জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণের মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। তাহলে ভক্তগণ, আপনারা শুনতে পারলেন, জানতে পারলেন যে এই কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণের ফলেই বাজপেয়ী যজ্ঞ, যা এই কলিযুগের দুর্লভ ব্যাপার, সম্ভব নয় এই বাজপেয়ী যজ্ঞ করা, সেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এটি আমার কথা না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, পূর্বে ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে বলেছেন। সেই কথাই আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কুশি, নৈমিষ্যরণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল মাত্র এই একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ ফল লাভ হয়। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভীর ফল অনায়াসেই ব্রত পালন করলে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নির্মিত, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়।
এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। তাহলে ভক্তগণ, আমি প্রথমেই বলেছিলাম যে সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। সেই কথাই কিন্তু ব্রহ্মা নারদ মুনিকে বলছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। পূর্বেই আমি বলেছিলাম যে একাদশীর দিন রাত্রি জাগরণের বিধি আছে। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যৌনি প্রাপ্ত হন না। দেখুন, আমরা 84 লক্ষ যৌনি ভ্রমণ করে এই দুর্লভ মানব দেহ পেয়েছি, সবচেয়ে উন্নত দেহ মানব দেহ। সেই জন্য এই একাদশী ব্রত যদি আমরা পালন করি, পূর্বকৃত যদি আমরা অনেক পাপও করে থাকি, তাও এই ব্রত পালন করবার এতটাই গুরুত্ব, এতটাই ফল যে নিম্ন যৌনি এই ব্রত পালনকারীর কখনো লাভ হয় না। অর্থাৎ মানুষ্য জন্মের যত যৌনি আছে সেগুলো সব নিম্ন যৌনি। সেই জন্য এই ব্রত পালন করা কিন্তু অবশ্যই প্রতিটা মানুষের কর্তব্য। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পূজা করে, পদ্ম পাতায় জলের মতন তিনি পাপের নিলিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মুনি মুক্তাদি মূল্যবান রক্তের মাধ্যমে তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্ম জন্মান্তরের যত পাপ, সেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বলেছেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার পাপ ও রাশি বিদূরিত হয়ে যায় সকল প্রকারের। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সৃজন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পিত করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। তাহলে আপনারা বুঝতে পারলেন তুলসীতে একাদশী দিন জল প্রদান করা যায় কিনা। এই কামিকা একাদশীতে ব্রহ্মবৈবর্ত পুরাণের কিন্তু উল্লেখ আছে, বলে দিচ্ছে এখানে যে একাদশীর দিন তুলসীর সেবা করলে কি কি পূর্ণ লাভ হয়, কি কি আমাদের উপকার, কি কি আমাদের ভগবত ফল লাভ হয়, কৃষ্ণ প্রেম জাগরিত হয়, ভগবত ভক্তি লাভ হয়। সেই জন্য হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হরিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ ও বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করেন এবং এই মহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। তাহলে শুধু ভক্তবৃন্দ, আপনারা জানতে পারলেন যে এই ব্রত যিনি পালন করেন এবং এই ব্রত মাহাত্ম্য যিনি শ্রবণ করেন, তাহলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম বিষ্ণু লোকে গমন করেন। আপনারাও শ্রবণ করলেন যারা, অবশ্যই ভগবান আপনাদের মঙ্গল করবেন। সকলকে অনুরোধ করছি, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখলেন, আপনারা এই ভিডিওটি অধিক সংখ্যক শেয়ার করে জগতের মানুষকে উদ্ধার করবার জন্য, এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন। ইয়েস, আপনারা উৎসাহিত করুন, সকলকে উৎসাহিত করুন এই প্রতিটা একাদশী ব্রত পালন করবার জন্য। কারণ একাদশী ব্রত সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত বলে শাস্ত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর শ্বেতনাথ প্রেমানন্দের হরি হরি বল।